কনিসাতুল যহাবের 70 কষ্টি মসজিদে আকসার মধ্যে রাখা হবে, আর ওইদিকে মসজিদে আকসার মধ্যে রাখার পর উম্মতের মধ্যে তকসিম করা হবে। যাই হোক, ওয়ায়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এই উহুদের নিয়ম হইছে তারা ফিতনা করা, ঝগড়া করা, দুইজনদের লাগানো, তাদের কাজ এইটা। কোন সময় তারা সিধা চলে। আল্লাহকে বলছে, মুসাকে বলছে আরিনাল্লাহ জাহারাতান, আপনি আল্লাহকে দেখাইয়া দেন। কিভাবে আল্লাহকে দেখাইবেন? বুঝে আসছো কথা? মুসাকে বলছেন আমরা জান্নাতের সালওয়া মন এই মতো রিজেক আর রুটির উপর আমরা সবর করব না, আপনি আরো কিছু দিয়া দেন। এটা মুসা নবীকে তারা এতরাজ করছে। আর এর আগে আউস এবং খজরজকে বলছে যে মুহাম্মদ আসবেন, ওনার উপর আমরা ঈমান নিয়ে আসবো, ঈমান নিয়ে আসেন। ওয়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ কিভাবে করেন জানেন? হায় হায়, আল্লাহ মাফ করো। নবীজির জমানায় একজন ইহুদি ছিল আব্দুল্লাহ, তার নাম ছিল বিন সবা, আব্দুল্লাহ বিন সবা। আরেকজন ছিল আব্দুল্লাহ ইহুদি, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, সেও ছিল ইহুদি। আব্দুল্লাহ বিন সবা, সেও ছিল ইহুদি। আব্দুল্লাহ বিন সালাম, উনি ছিলেন ইহুদি, উনি ইহুদির পণ্ডিত ছিলেন, ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ বিন সবা ইহুদির পণ্ডিত ছিল, সে সবচেয়ে বড় মুনাফিক ছিল। আর এর চেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। যে আব্দুল্লাহ বিন সবা, সে এই মতে একজন ইহুদি পণ্ডিত ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে যে আলী একজন আল্লাহর মতো, সে বলছে আলী আল্লাহর মতো। তাই তো শিয়া সম্প্রদায় যে আছে, আব্দুল্লাহ বিন সবার পরামর্শের পর শিয়া জন্ম নিয়েছে সুন্নি থেকে। কথা বুঝে আসছে? ইহুদি ছিল ইহুদি। শিয়ার জন্ম কোথায় থেকে হয়েছে? ইহুদি থেকে। কোন ইহুদি থেকে? আব্দুল্লাহ বিন সবা থেকে। আব্দুল্লাহ বিন সবা থেকে। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল থেকে ওয়ার্ল্ডের মধ্যে মুনাফিকি আসছে ইহুদি থেকে। ইহুদি থেকে মুনাফিকি, ইহুদি থেকে শিয়া, ইহুদি থেকে বাতিল ফিরকা আসছে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, উলাইকা হুমুল খাসিরুন। আগে যাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাই শরীরটা খুব খারাপ, কি বলবো? আমি যে কথা বলতেছি আমি জানি কিভাবে বলতেছি। আল্লাহ পাক বলতেন কিভাবে তোমরা আল্লাহকে ইনকার করো, অস্বীকার করো। এক আল্লাহ তোমরা মানতে লাগে, ওই জায়গায় তোমরা আল্লাহকে ইনকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মুর্দা ছিলে। কি মুর্দা ভাই? সায়েন্স বলতেছে, বিজ্ঞরা বলতেছেন, আমরা দেখতেছি, পড়তেছি, পাইতেছি। একজন খুব পহলওয়ান ব্যক্তি যদি হয়, মানে ভালো নওজোয়ান, মানে শক্তিশালী যদি হয়, এই মতো নওজোয়ানের বীর্য থেকে 40 কোটি কিরা জন্ম নেয়। 40 কোটি উর্ধে, 40 নতুবা 20 কোটি, 30 কোটি। এই কিরা থেকে একটা কিরা বা দুইটা বড় থাকে। মার পেটের মধ্যে যে কিরা সমস্ত যায়, 40 কোটি যাও, 20 কোটি যাও, একটা বা দুইটা কিরা সমস্ত কিরাকে খাইয়া ফেলে। আর একটা কিরা বা দুইটা কিরা বড় থাকায়, ওইটা আমি বা আপনি জন্ম নিলাম। কথা বুঝে আসছে? এখন এই মামুলি পানির মধ্যে যদি 40 কোটি কিরা হয়, দেখেন আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের চোখ দেই নাই? আরে বডি সমস্ত আল্লাহ দিলেন। চক্ষুর কথা আলোক বলছেন কেন? মেডিকেল সায়েন্স বলছে একটি চক্ষুর মধ্যে 13 কোটি বাল্ব আছে, দুইটায় 26 কোটি আছে। এত ছোট ছোট একটা চোখের মধ্যে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ যদি বাল্ব ফিউজ হয়, আজ পর্যন্ত কেউ কোনো মেডিকেল সায়েন্স আছে বাল্বটা লাগিয়ে দিবে? আছে কেউ? নাই। ফিউজ হয়েছে, শেষ, চশমা দিয়ে দিতে পারে, অন্য কোনো ঔষধ দিয়ে দিতে পারে। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর তরফ থেকে বাল্ব জ্বলতেছে, আজ পর্যন্ত কোনো কারেন্টের বিল আসে নাই। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাম ওয়া শাফাতাইন। এইভাবে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মুর্দা ছিলে, তোমরা পানি ছিলে, এই পানি থেকে আমি তোমাদেরকে জন্ম দিলাম। ডক্টর মরিস বুকাইল, আল্লাহ তো ভালো করুক, এখন জীবিত আছেন কিনা আছেন জানি না, উনি কিন্তু ইহুদি ছিলেন, ফরান্সিসি লোক ছিলেন। উনি ইসলাম কবুল করছেন কেন জানেন? কোরআনে কারীমে যে সময় আসছে
فخلقنا النطفة علقة فخلقنا العلقة مزغة فخلقنا المزغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলছেন 40 দিন এইভাবে 40 দিন এইভাবে 40 দিন এইভাবে তারপরে আমি রূহ দিলাম। ডক্টর মরিস বুকাইরি ইসলামের সবচেয়ে বড় দুশমন, ডক্টর মরিস বুকাইরি, ডক্টর মিল্লার, ডক্টর মাইকেল হার্ড ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় দুশমন এই জমানায় এই 50 বছরের ভিতরে এই তিনজন ব্যক্তি ওয়ার্ল্ডের মধ্যে। আল্লাহর ফজল ওনারা ইসলাম কেউ কবুল করছে কেউ করে নাই, হয়তো বাদে করছে না করছে না, কিন্তু তারপরে ইসলামের সমর্থন দিতেছে, ইসলামের সমর্থন। এর মধ্যে একজন ডক্টর মরিস বুকাইলি, সে বলছে আমি কোরআন মানি না, আমি শরীয়ত মানি না, আমি আল্লাহর অস্তিত্ব মানি না। কার্ল মার্কস লেনিনের আকীদা তার ছিল, আর এই আয়াতের তাফসীর যে সময় সে দেখছে, দেখার পর বলছে না হবে না, এই আল্লাহ করতেছেন এই মামুলি পানি থেকে এত ক্রীড়া, তারপর একজন তারপর নাক দিতেছেন আল্লাহ, চোখ দিতেছেন, পেট পিঠ গলা কত বস্তু আছে আল্লাহ সব বস্তু। আল্লাহ বলছেন এই সমস্ত মুর্দা থেকে আমি তোমাদেরকে জীবিত করলাম। বুঝতে পারছো কথা? মুর্দা মানে পানি থেকে তোমাদেরকে আমি জীবিত করলাম। আবার তোমরা আমি আল্লাহকে কেন ইনকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আবার তোমাদেরকে পয়দা কি করছি আল্লাহ। আজীব কথা। এই যে মাইক্রোফোন আছে, মাইক, এইটা পকেটে নিয়ে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ নামাজ হবে, এই চশমা নিয়ে নামাজ পড়েন নামাজ হবে। আর আশরাফুল মখলুকাত আমাদের জন্ম, আমাদের মধ্যে থেকে সবচেয়ে আশরাফ আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরামের মধ্যে আমাদের নবী। এই নবী আম্বিয়া কেরাম আমরা সবাই জন্ম নিয়েছি এই বস্তু দিয়ে নয়, এইটা দিয়ে নয়, নাপাক পানি দিয়ে জন্ম নিয়েছি। যে পানি বাহির হইলে গোসল পর কাপড়ে লাগলেন কাপড় নাপাক, এই সমস্ত নাপাক থেকে আল্লাহ আশরাফুল মখলুককে আল্লাহ জন্ম দিয়েছেন। মিম্মা ইম্মাহিন, মিম্মা ইম্মাহিন, এই মতো গান্দা পানি থেকে আল্লাহ পাক আমাদের আশরাফুল ইনসানকে জন্ম দিয়েছেন। আল্লাহ দেখাইতেছেন দেখো এত নাপাক থেকে আমি আশরাফুল মখলুককে জন্ম দিতে পারি, আমার এত তৌফিক আছে, ক্ষমতা আছে, আমি এত কুদরতের মালিক। আবার বলবো, আবার মার পেটে আছি, মার মেন্স চাইতেছে, আর আমি পেটে যাওয়ার পর জন্ম নেওয়া আল্লাহর উদ্দেশ্য, জন্ম নিব, পেটে যাওয়ার পর মার মেন্স বন্ধ হইল। আল্লাহ পাক নারী, এই নারী আছে নাবি, এইটা থেকে মার খুন খাওয়াইতেছেন, যেইটা নিচে বাহির হইতেছে পড়তেছে গান্দা, বা যেইটা বাহির হইলে নমাজ রোজা হারাম, নমাজ হারাম হয়, রোজা হারাম হয়, তিলাওয়াত হারাম হয়, সেই খুনটা আমি খাইতেছি। তাও আল্লাহ এত কাদিরের মতো এই কাক জুবান দিয়ে খাওয়ান নাই, এই নাবি দিয়ে খাওয়াইতেছে। এইদিকে নাপাক দিয়ে আমার জন্ম, এইদিকে নাপাক আমি বক্ষণ করতেছি, তাও নাক দিয়ে কুদরতি স্যালাইন আছে, আমার খাদ্য চলতেছে না, ওইখানে শীত আছে না, ওইখানে গরম আছে না, ওইখানে অক্সিজেনের কোনো প্রয়োজন আছে না, ওইখানে আমি পায়খানা করতেছি না পেশাব করতেছি না, কেউ সাফ করতেছে না, নার্সের প্রয়োজন আছে না, কোনো ডাক্তারের প্রয়োজন আছে, এইভাবে চলতেছে। আর তারপর আমি ভূমিষ্ঠ হইলাম মিম্মা ইম্মাহিন, আল্লাহ পাক নাপাক পানি থেকে পয়দা করছেন, নাপাক আবার খাওয়াইছেন। আর জবানকে পবিত্র রাখছেন কেন? জমিনে আসার পর এই পবিত্র জবান দিয়ে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। আফসোস আমরা জমিনে আসার পরে এই জবান দিয়ে মদ্যপান করি, মদ খাই, আমরা এই জবান দিয়ে গালি দিই, এই জবান দিয়ে আমরা আল্লাহকে অস্বীকার করি, এই জবান দিয়ে আমরা সুদ ঘুষ খাই, হারাম খানা আমরা এই জবান দ্বারা খাই। আল্লাহ বাকি এই জবানকে পবিত্র এই জন্য বানাই দিয়েছেন, আল্লাহ বানাইছেন এই জন্য যেমন আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, মার পেটে পানি ছিল মুর্দা, ফাআহিয়াকুম আমি তোমাদের 3.5 মাস 4 মাসের সময় রূহ দিলাম, ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর হয়তো একদিন পর 2 দিন পর 100 বছর পর সুম্মা ইউমীতুকুম তোমাদের আমি মৃত্যু দিব, মানে মওত হয়ে গেল। সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন আবার হাশরের মাঠের মধ্যে তোমরা আমার সামনে দাঁড়াইতে হবে। কি বলছেন আল্লাহ? এইদিকে জন্ম দিলাম নাপাক থেকে, আবার তোমাদেরকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম, আসার পর খাদ্য দিলাম। ওই জ্ঞানে মায়ের পেটে ছিলিরে যখন তোর প্রভু সে দশায় ভুলেনি তখন, ওই জ্ঞানে মায়ের পেটে ছিলিরে যখন তোর প্রভু সে দশায় ভুলেনি তখন, তুচ্ছরে মানবে তুমি ভাবিয়াছ কি এবে তোমাকে আহার দিতে ভুলিয়া সে কি রবে।
তুচ্ছরে মানবে তুমি ভাবিয়াছ কি এবে, তোমাকে আহার দিতে ভুলিয়া সে কি রবে। মার পেটো অজ্ঞান, মার পেটে ওই জায়গায় আল্লাহ কুদরতি সেলাইন দিয়ে না পাক খুন খাওয়াইছেন। ওই জায়গায় যদি আল্লাহ আমাদের খেদমত করছেন, হেফাজত করছেন, জমিনে আসার পর আবার চিন্তা করতে লাগবে যে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে খাওয়াইবেন। আল্লাহ খাওয়াইবেন, ওর দায়িত্ব নিছেন, উনি খাওয়াইতে পারবেন। কথা বুঝে আসছে যে আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি মৃত্যু দিব। এই মৃত্যু তো সহজ নয়, মৃত্যু এত সহজ নয়। মৃত্যু আসার আগে, আমি গত 2 বছর আগে বলছি, শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটি রওয়ায়াত, হাদিস শরীফের কথা বলছেন, রওয়ায়াত করছেন, মৃত্যুর সময় মানুষের যে মৃত্যুর ঝাটকা হয় না, সাকরাত চলে, এই সময় একটা ঝাটকার মধ্যে এমন কষ্ট হয়, নবীজি বলছেন একটি তলোয়ার দিয়ে, একটি তলোয়ার আমরা বলি তরবারি, এইটা দিয়ে যদি কোনো মানুষকে আঘাত দেই 1000 বার, 1000 আঘাতে যে কষ্ট পাইবে, মৃত্যুর এক যন্ত্রণার ঝটকার মধ্যে এর চেয়ে বেশি কষ্ট পাইবে।